রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন জানেন? নিশ্চয়ই জেনেছেন। ওই যে এনায়েত করিম, আমেরিকার সিআইএ এজেন্ট বলে যিনি পরিচয় দেন, তার সাথে সম্পৃক্ততা। রহস্যজনকভাবে তিনি এসেছিলেন, মিন্টু রোডের দিকে ঘোরাঘুরি করছিলেন এবং পুলিশের প্রোটেকশনে। তারপর তাকে অ্যারেস্ট করা হয়। বলা হচ্ছে যে তিনি এসছেন দেশে ইউনূস সরকারের পতনের জন্য। কি কারণে এসছে বা এটি আসল কারণ নাকি অন্য কোনো কারণ, তখনই বলা হচ্ছিল যে এই এনায়েত করিমকে ধরলে তার সাথে কারা কারা বিগত দিনে বিভিন্ন জায়গায় কাঠমান্ডুতে, ব্যাংককে মিটিং করেছে পাওয়া যাবে এবং তাদের দেশীয় এজেন্ট কারা। এই কাজী মামুনুর রশিদ শুরুতে অবশ্য বলে ফেলছে যে তার সাথে নাকি আত্মীয়তার সম্পর্ক আছে। এই জন্য সে এই সোনারগাঁ হোটেল নাকি শেরাটনে তার নামে হোটেল বুকিং, বিল টিল দেওয়া সব করছে। অনেকে বলেন যে এনায়েত করিমের দেশীয় এজেন্ট আছে, তাদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে কানেক্ট করানো হয়, তারপর তাদেরকে বিদেশে নেওয়া হয়। যেই সুইটগুলো সাজানো হয়, একটা রুমটা এমনভাবে সাজানো হয় যে এটা একটা বিশাল একটা সিআইএর কার্যালয় এবং বাংলাদেশের একেবারে টপ মোস্ট সবার সাথেই কথাবার্তা হয়। কিছু কিছু কাল্পনিক কিছু শোনানো হয়, যারা আসে, যাদেরকে টার্গেট করা হয়, তারা এক পর্যায়ে মোটামুটি বুঝতে পারেন বা একটা ক্যামোফ্লেক্সের মাধ্যমে যে এনায়েত করিম একটা বিশাল মাপের, তার অনেক ক্ষমতা আছে। সুতরাং এইভাবে একটা লেনদেন হয়, নিচের দিকে তিনি টাকা বিলান, উপর দিক থেকে টাকা নেন, এরকম তিনি করছেন। যাক, ওয়েস্টিন হোটেলের কাছ থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বলা হচ্ছিল যে আস্তে আস্তে কিন্তু এই তাদের সহযোগী অনেকের নাম আসবে এবং তাদের সাথে সম্পর্ক কি, সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। এখন ওই সূত্র ধরেই এখন কাজী মামুনের নাম আসছে, হয়তো আরো অনেকের নাম আসবে, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ বিএনপির অনেক নেতা এই এনায়েত করিমের সঙ্গে দেখা করেছে, এটা সত্য। আরো অনেক দলের আছে, বিরোধী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অনেকেই সাথেই উঠা বসা হয়েছে, টাকা পয়সা লেনদেন হয়েছে। এই খবরগুলো যদি আসতে থাকে তাহলে এটা একটা প্রতিক্রিয়া তৈরি হবে, ভুল বোঝাবুঝি হবে, সন্দেহ হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেই কারণে আমার সন্দেহ যে এই ঘটনাটা শেষ পর্যন্ত পৌঁছাবে কিনা, অর্থাৎ তার সাথে জড়িত কারা টাকা পয়সা লেনদেন করছে সবাইকে অভিযুক্ত করা যাবে কিনা। কাজী মামুনকে সুবিধা, কাজী মামুনের এখন ডালপালা নেই, ওই নিজেই জাতীয় পার্টি রওশনপন্থী এর কোনো অস্তিত্বও নেই বলতে গেলে। এর বাইরে দুইটা জাতীয় পার্টি শক্তিশালী, একটা আনিসুল ইসলাম মাহমুদ আর একটা হচ্ছে জিএম কাদের। কিন্তু রওশনপন্থী জাতীয় পার্টির এখন কার্যক্রম তেমন একটা নেই। তো এই অবস্থায় কাজী মামুনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আরো অনেককে কি অ্যারেস্ট করা যাবে, সম্ভব হবে? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। তবে যদি সরকারের বিরুদ্ধে সত্যি সত্যি তেমন ষড়যন্ত্রের কোনো সূত্র মেলে, তাহলে কিন্তু এই ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়াবে। দর্শক।